একটু ভাবুন, যদি হঠাৎ আপনার ঘরে রাখা প্রাণহীন খেলনাগুলো জীবিত হয়ে ওঠে এবং আপনার প্রাণের শত্রু হয়ে যায়। এমনই কিছু ঘটে আমাদের আজকের গল্পে। গল্পের শুরুতে আমরা এক খুনিকে দেখি, যার নাম র্যান শ। এক রাতে সে নিজের গাড়ি নিয়ে হ্যান্স মরিস নামের এক ব্যক্তির প্রাসাদে পৌঁছায়। এই মরিস হলো একটি কোটিপতি খেলনা তৈরির কোম্পানির প্রেসিডেন্ট। র্যানশকে তারই খুন করার সুপারি দেওয়া হয়েছিল। মরিস নিজের স্টোর রুমে কিছু খেলনা দেখছিলেন যখন তার হাত একটি সবুজ রঙের পরীর উপর গেল। র্যানশো বাইরে থেকে তার উপর নজর রাখছিল এবং এখন সে নিজের পরিকল্পনা কার্যকর করার সিদ্ধান্ত নিল। সে বন্দুক লোড করল এবং মুখোশ পরে দরজার দিকে এগিয়ে গেল। সে সিকিউরিটি গার্ডকে বিভ্রান্ত করার জন্য বাইরে একটি ফোন রেখে দেয়, যাতে উল্টো গণনা চলছিল। গার্ডটি ঘাবড়ে গিয়ে ফোনটি বাইরে ছুঁড়ে ফেলতে চলে গেল, আর ঠিক এই সময় র্যানশ প্রাসাদে প্রবেশ করল। সুযোগ বুঝে সে সিকিউরিটি গার্ডকে গুলি করে মারল, আর যেহেতু বন্দুকটিতে সাইলেন্সার লাগানো ছিল, তাই গুলির আওয়াজ মরিস পর্যন্ত পৌঁছালো না। এরপর সে গার্ডের কাছ থেকে চাবি চুরি করে সহজেই সিকিউরিটি রুমে পৌঁছে গেল। সে সব সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দিল এবং অবশেষে নিজের মুখোশ খুলল। এরপর সে মরিসের ঘরের দিকে এগোতে লাগলো। পথে আরও একজন সিকিউরিটি গার্ডকে সে নিমেষে সরিয়ে দিল। ঘরে পৌঁছতেই সে মরিসের বুকে দুটি গুলি এবং কপালে একটি গুলি চালালো, যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হলো। র্যানশো সেই সবুজ পরীর খেলনাটি তুলে নিল, যা সে নিজের শিকার মরিসের স্মারক হিসাবে রাখবে। সেই টেবিলে মরিসের মায়ের একটি ছবি দেখতে পেল, যার উপর কিছু লেখাও ছিল। সে এর ব্যাপারে বেশি ভাবল না এবং সেখান থেকে বেরিয়ে এলো। সে প্লেনে নিজের ক্লায়েন্টকে মিশন কমপ্লিট হওয়ার খবর দিল এবং আরাম করে বসলো। কিছুক্ষণ পর তার পাশে বসা একটি মেয়ে তার কাছে চুইংগাম চাইল। চুইংগাম বের করার জন্য সে নিজের ব্যাগ খুলল। তার ব্যাগে সেই সবুজ কোরের খেলনাটি দেখে মেয়েটি ভাবনায় পড়ে গেল যে এত বড় লোক নিজের ব্যাগে খেলনা রাখে, কিন্তু সে কিছু বলল না। পরে বিমানবন্দরে নেমে সে দেখল যে মরিসের খুনের খবর চারদিকে ছড়িয়ে পড়েছে। তখনই তার নজর একটি বাচ্চার ব্যাগের দিকে গেল, যাতে ঠিক সেই রকম একটি পুতুল ছিল যেমনটা সে মরিসের ঘরে দেখেছিল। এরপর তার সাথে অদ্ভুত জিনিস ঘটতে শুরু করলো। তার বাড়ির বিল্ডিংয়ের রিসেপশন টেবিলেও একটি সবুজ রঙের খেলনা ছিল, যা মরিসের টেবিলেও থাকতো। বাড়ি পৌঁছে র্যানশো সেই সবুজ পরীটিকে একটি ডিসপ্লে টেবিলে সাজিয়ে রাখলো, যেখানে সে সেই সব মানুষের স্মারক রাখত যাদের সে মেরেছিল। সেখানে চশমা, চাবি, পেন, টাকা আর না জানি আরও কি কি জিনিস ছিল, যা একসময় সেই মৃতদের ছিল। দেখতে দেখতে সে সোফায় বসে ঘুমিয়ে পড়ল। মাঝরাতে হঠাৎ দরজার ঘন্টা বাজলো এবং তার ঘুম ভেঙে গেল। এত রাতে কে এলো? সে ক্যামেরায় দেখলো যে রিসেপশনিস্ট হাতে একটি বড় বাক্স নিয়ে তার দরজার সামনে দাঁড়িয়ে আছে। যখন সে দরজা খুলল না, তখন সে বাক্সটি সেখানেই রেখে সেখান থেকে চলে গেল। এরপর র্যানশো বাক্সটি ভিতরে নিয়ে এলো এবং কিচেন কাউন্টারে রাখলো। বাক্সের ওপর তারই নাম লেখা ছিল, কিন্তু প্রেরকের নাম বা ঠিকানা লেখা ছিল না। তবে তার উপর স্বাক্ষর করা ছিল, যা হুবহু মরিসের মায়ের স্বাক্ষরের মতোই লাগছিল। প্রথমে র্যানশো ভাবল যে বাক্সটি ফেলে দেওয়াতেই মঙ্গল, কিন্তু পরে সে নিজেকে তা খুলতে বাধা দিতে পারল না। সে খুব যত্ন করে মোড়কটি খুলতে লাগলো। ভিতরে সে খেলনায় ভরা একটি বাক্স পেল, যা মরিসের কোম্পানির পক্ষ থেকে এসেছিল। বাক্সের পেছনে লেখা ছিল যে এতে একটি গোপন বোনাস সারপ্রাইজও আছে। প্রথমত র্যানশো পুরো খোঁজখবর করলো যে এটা কোনো ফাঁদ নয় তো, কিন্তু এমন কিছু সে পেল না। সে বাক্স খুলল তো তাতে অনেক প্লাস্টিকের সৈনিক ছিল, যাদের হাতে বন্দুক ছিল। সে খেলনাগুলো বের করে মনোযোগ দিয়ে দেখলো, কিন্তু তা একদম স্বাভাবিক ছিল। পরে হঠাৎ করে বাক্সটি নিজে থেকেই নিচে পড়ে গেল। র্যানশোর স্পষ্ট মনে ছিল যে বাক্সটি ধারে ছিল না। যেই সে দেখতে গেল, তো দেখেই তার হুঁশ উড়ে গেল। সেই সব খেলনা বাক্স থেকে গায়েব হয়ে গেছিল। এখন একের পর এক অদ্ভুত জিনিস ঘটতে শুরু করলো। পর্দা নিজে থেকেই নড়তে লাগলো এবং হঠাৎ সব লাইটও বন্ধ হয়ে গেল। র্যানশো দেখল যে কেউ লাইটের কেবেলই কেটে দিয়েছে। ঠিক সেই মুহূর্তে একটি সৈনিক তার ধারালো ছুরি তার পায়ে ঢুকিয়ে দিল। র্যানশো বুঝতে পারলো যে এইসব কাজ এই সৈনিকদেরই। যেই সে তাদের দেখতে ঝুঁকলো, সৈনিকরা তার উপর অন্ধ্রধুন গুলি চালানো শুরু করে দিল। যদিও গুলি তার বেশি কিছু ক্ষতি করতে পারলো না, কিন্তু এখন সে ভয় পেয়ে গেছিল। আরে বাবা, খেলনাকে কে না ভয় পায়! আর শীঘ্রই তার একটি বিস্ফোরক ছুঁড়ে তার প্যান্ট জ্বালিয়ে দিল। র্যানশো উপলব্ধি করলো যে এই সৈনিকরা তো ছোট প্যাকেট বড় ধামাকা। এখন সে এদের থেকে বাঁচার কৌশল ভাবতে বাথরুমের দিকে দৌড়লো, কিন্তু পেছন থেকে ক্রমাগত ফায়ারিং চলছিল। তার হাঁটু থেকে রক্ত বেরোচ্ছিল এবং কাঁধেরও বেশ কিছু গুলি লেগেছিল। তাতে সে মরবে না, কিন্তু তার খুব ব্যথা হচ্ছিল। র্যানশো একটি আয়নার ব্যবহার করে বাইরের পরিস্থিতি দেখলো, তো সে দেখলো যে সৈনিকদের ফৌজ ক্রমাগত লাইট বাল্বগুলোতে হামলা করছে, যাতে সেখানে পুরোপুরি অন্ধকার হয়ে যায়। যেই সেখানে পুরোপুরি অন্ধকার হলো, হঠাৎ তারা তার আয়নাতে একটি মিসাইল দিয়ে উড়িয়ে দিল। র্যানশো রাগে ভরে গেল। সে দ্রুত তার ঘরে গেল এবং বন্দুক বের করলো। বন্দুকের সাহায্যে সে কোনো মতে বাঁচতে বাঁচতে কিচেন পর্যন্ত পৌঁছলো, যেখানে সে নিজের রাইফেল লুকিয়ে রেখেছিল। সে রাইফেল বের করলো এবং ক্রমাগত ফায়ারিং শুরু করে দিল। কিছু সেকেন্ডের মধ্যে চারিদিক নীরবতা ছেয়ে গেল। সব সৈনিক ভয় লুকিয়ে গেছিল। র্যানশো এই সুযোগের ফায়দা উঠে পুরো সোফাটাই উল্টে দিল, যেখানে সে অনেক সৈনিকের মৃতদেহ পেল। যারা বেঁচে ছিল তারা বাকিদের তুলে জিপে ভর নিচ্ছিল। র্যানশো শুধু চোখ দিয়ে দেখছিল। তার বিশ্বাস হচ্ছিল না যে এটা সত্যি। যেই সৈনিকরা পালাতে লাগলো, সে যত
যত সম্ভব সব কটাকে নিজের পায়ের নিচে পিষে মারলো। কিছু তো তখনও তার উপর ফায়ারিং করছিল, কিন্তু র্যানশো যখন একটা গুলি চালালো তখন তার কম্পনে অর্ধেক সৈনিক দূরে ছিটকে পড়লো। কিন্তু হামলা এখনো শেষ হয়নি। কিছুক্ষণের মধ্যেই 3টি আর্মি হেলিকপ্টার উড়ে এলো এবং আগুনের গোলা দিয়ে হামলা করলো। র্যানশো কোনো মতে তাদের থেকে বাঁচতে সফল হলো। তারপর তারা নিজেদের আসল শক্তি দেখিয়ে তার উপর একের পর এক মিসাইল ছুড়তে শুরু করে দিল। র্যানশো দৌড়ে নিজের বাথরুমে পৌঁছালো এবং নিজেকে লক করে দিল। আয়নায় নিজেকে দেখেই তার মাথা ঘুরে গেল। তার চেহারা এবং শরীরে অনেক কাটা দাগ ও আঘাতের চিহ্ন ছিল। সে অ্যালকোহল লাগিয়ে নিজের আঘাত ব্যান্ডেজ করার চেষ্টা করলো, কিন্তু তখনই হঠাৎ একটি গ্রেনেড দরজা ভেদ করে ভিতরে এসে পড়ল। সাথে একটি হেলিকপ্টার ভিতরে এলো এবং র্যানশোর উপর হামলা আবার শুরু হয়ে গেল। এখন জল মাথা ছাড়িয়ে গিয়েছিল, তাই র্যানশো সাহসী হওয়ার সিদ্ধান্ত নিল এবং একটি তোয়ালে নিয়ে হেলিকপ্টারটিকে ধরে ফেলল। সে মারতে মারতে হেলিকপ্টারটিকে পুরোপুরি ধ্বংস করে দিল। এরপর সে অবশিষ্ট টুকরোগুলো তুলে তাদের ফ্ল্যাশ করে দেয়, কিন্তু সৈনিকরা এখনো হার মানছিল না। অবশেষে সে একটি হেয়ার ড্রাই টয়লেটে রাখলো, যার ফলে সব সৈনিক মারা গেল। বাইরে থেকে একটি সৈনিক একটি নোট সরিয়ে দিল, যাতে লেখা ছিল, নিজেকে আমাদের হাতে তুলে দাও। তাদের চালাকি দেখে র্যানশোও অবাক হয়ে গেল এবং সেও উত্তরে লিখে দিল, ভাড়মে যাও শালো, নরকে যাও শালকেরা। কিন্তু যখন সে কাগজটা ফেরত রাখতে গেল তখন সে বুঝলো যে এটা তো তাদের একটা চাল ছিল। খেলনার পুরো ফৌজ ট্যাঙ্কসের সাথে হামলা করার জন্য তৈরি দাঁড়িয়েছিল। তাদের জোরালো হামলায় দরজা ছিন্ন ভিন্ন হয়ে গেল এবং এখন র্যানশো সরাসরি তাদের নিশানায় ছিল। নিজের প্রাণ বাঁচানোর জন্য সে জানলা দিয়ে বাইরে বেরিয়ে গেল, কিন্তু বেচারা 14 তলা থেকে ঝাঁপও দিতে পারত না। সামনে কুয়ো তো পিছনে খাদ। যেই সে বাইরে পা রাখছিল হঠাৎ একটি হেলিকপ্টার আবার তার উপর হামলা করলো। খেলনাগুলো তাকে নিচে ফেলে দিতে যাচ্ছিল যে র্যানশো একটি শটে হেলিকপ্টারটিকে মেরে ফেললো। অবশেষে বারান্দায় পৌঁছে এসে স্বস্তির নিঃশ্বাস নিল, কিন্তু ভিতরে বসে সৈনিকরা জানলায় বন্দুক তাক করে একদম তৈরি দাঁড়িয়েছিল। তখনই তার মাথায় একটি কৌশল এলো। র্যানশো একটি রাবার হাঁসের মাধ্যমে সৈনিকদের মনোযোগ অন্যদিকে ঘোরালো এবং তারপর সুযোগ পেয়ে অন্য দিক থেকে ফায়ার এক্সটিংগুইশার দিয়ে তাদের ওপর হামলা করলো। মারাত্মক হুড়োহুড়ি শুরু হয়ে গেল এবং তখনই তার নজর আরও কিছু সৈনিকের ওপর পড়ল। তারা জিপে তাকে চারদিক থেকে ঘিরে ধরল এবং ক্রমাগত গুলি চালানো শুরু করে দিল। এখন লড়াই আরও বিপজ্জনক হতে যাচ্ছিল। র্যানশো স্প্রে এবং লাইটারের সাহায্যে মারাত্মক আগুন তৈরি করলো এবং সৈনিকদের জীবন্ত জ্বালিয়ে দিল। এমনকি একটি ছুরি নিয়ে পাগলের মতো সেই খেলনাগুলোকে ছোট ছোট টুকরোগুলোয় কাটতে লাগলো। এরপর সে ফায়ার এক্সটিংগুইশারদের লড়াই করা সৈনিকদের ওপর একটি ভারী বাক্স ছুঁড়ে মারল, যার নিচে চাপা পড়ে সবার চাটনি হয়ে গেল। অবশেষে সব সৈনিক খেলনা মারা গিয়েছিল। নিজের জয় নিশ্চিত করার জন্য র্যানশো সব খেলনা গুনল এবং তাদের বাক্সের নম্বরের সাথে মেলালো। এখন একটিও সৈনিক বাকি ছিল না এবং এভাবেই তার প্রাণ বেঁচে গেল। এভাবে বেঁচে যাবে? সে খেলনাগুলো তো গুনেছিল, কিন্তু একটা কথা ভুলে গিয়েছিল যে বাক্সের পেছনে লেখা ছিল বোনাস সারপ্রাইজ। সবার খেলা শেষ করার পর সে একটু আরাম করার জন্য পুলে চলে এলো, কিন্তু হঠাৎ কেউ জলে তার কবজি কেটে দিল। সে তাড়াতাড়ি জল থেকে বাইরে এসে দেখলো যে রক্ত খুব বেশি বইছে, তাই সে সুই সুতো নিয়ে সেলাই করার পুরো চেষ্টা করলো। এখন সে বাড়ি থেকে বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিল, যাতে যে বা যারা এই জিনিস তারা তার উপর আবার হামলা না করতে পারে। সে একেবারেই জানতো না যে তার শত্রুরা তারই সাথে লিফটে পৌঁছে গেছে। হঠাৎ করে সব লাইট নিভে গেল এবং লিফট চালানোর সব বোতামও ভেঙে গেল। এখন র্যানশো এই লিফটে বন্দী হয়ে গিয়েছিল। সে একটি ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দেখলো যে সেখানে শুধু একজন কমান্ডো উপস্থিত ছিল। লিফটের উপরের অংশ গায়েব ছিল, তাই কমান্ডো সেই রাস্তা দিয়ে লিফট থেকে বাইরে বেরিয়ে গেল। র্যানশো তার পিছা করতে লাগলো এবং সে দেখলো যে লিফটটি আটকে ছিল। এখন তার কাছে বাঁচার কোনো রাস্তা ছিল না। একটি শেষ আশা নিয়ে সে পাশের লিফটের ছাদে ঝাঁপ দিল। সে সিলিং প্যানেল সরালো এবং লিফটের ভিতরে পৌঁছে গেল। সে কোনো মতে কমান্ডোর থেকে বেঁচে গিয়েছিল, কিন্তু তার খুশি বেশিক্ষণ টিকলো না, কারণ কমান্ডো তারই সাথে লুকিয়ে সেখানে পৌঁছে গিয়েছিল। খেলনাটি একটি ছুরি ক্রমাগত র্যানশোর শরীরে ঢোকাতে শুরু করলো, কিন্তু র্যানশোর এই আঘাতে বেশি কিছু যায় আসলো না। র্যানশো সেই কমান্ডো খেলনাটিকে ধরলো এবং লিফটের দুটি দরজার মাঝখানে তার মাথা ঢুকিয়ে দিল। র্যানশো তার শরীর দেখে হাসতে লাগলো, কিন্তু শীঘ্রই সে উপলব্ধি করলো যে খেলনাটির শরীরে একটি বোমা লাগানো আছে। ঠিক সেই মুহূর্তে বোমা ফাটার ফলে জোরালো বিস্ফোরণ হলো এবং র্যানশোর জীবনেরও দি এন্ড হয়ে গেল। এরপর আমরা খেলনার বাক্সে একটি স্টিকার দেখলাম, যাতে লেখা ছিল যে বোনাস সারপ্রাইজ হিসেবে তাতে একটি কমান্ডো এবং একটি থার্মোনিউক্লিয়ার বোমা সংযুক্ত ছিল। এর সাথে খেলনাটি তার মালিকের মৃত্যুর প্রতিশোধ নিয়ে নিল। তো ছোটবেলায় তোমার কাছে এমন কোন খেলনা ছিল যেটা তোমার সব থেকে প্রিয় ছিল? কমেন্টে অবশ্যই জানাবেন।